চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। এখন মহানগর জজ আদালতে বা সেখান থেকে নির্ধারিত কোনো আদালতে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এই আদেশ দেন। মহানগর আদালতের সহকারী পিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সংঘটিত এই নৃশংস ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সারা দেশকে নাড়িয়ে দেয়। তার সত্ত্বেও মামলাটি এখনও দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর বিষয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত না আসায় জনমনে গভীর উদ্বেগ ও হতাশা বিরাজ করছে। 2024 সালের 26শে নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে সনাতনী ধর্ম সম্প্রদায়ের লোকজন। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এই মামলার অভিযোগপত্রে নাম থাকা 39 আসামির মধ্যে 17 জন এখনও পলাতক। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,